গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিহারি বাবু বাঙালি মেয়ে। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, আর এই বৃষ্টির দিনে একটু পাস্তা বানানো যাক। তো আমি এখানে পাস্তা নিয়ে চলে এসেছি দোকান থেকে। সাথে আমি সেদ্ধ করতে পাস্তাটাকে বসিয়ে দিয়েছি। এটা আমার ভাই আজকে আমাকে বলেছে বানিয়ে দেবে। তো আমাকে বলেছে তুমি সেদ্ধ করে দাও, পেঁয়াজ ক্যাপসিকাম সব যা যা আছে কেটে দাও, আমি তারপরে পাস্তাটা আমি বানাবো। তাই জন্য আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার দেখা যাক কতদূর ও কী করে। তো এখানে আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট। এটার এবার জল ঝরিয়ে নেব। এখানে আমার পুরো পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। এদিকে আমি সব কিছু কাটাকুটির যা কাজ ছিল সেগুলোও করছি পাস্তা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে। এবার জানি না আমার ভাই কোথায় গায়েব হয়ে গেছে, পাস্তা বানাবে। এই যে দেখো, পাস্তা বানানোর জন্য আমি এখানে মশলাপাতি সব কেটে নিয়েছি, সবজি সব কেটে নিয়েছি। পেঁয়াজ, এটা হচ্ছে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, আর এখানে হচ্ছে আমাদের এই যে পাস্তা মশলা অ্যাড করব। আর আমরা এই পাউচ প্যাকেট সসের নিয়েছি, কারণ আমাদের বটল শেষ হয়ে গেছে আর বাইরে ভীষণ জোর বৃষ্টি হচ্ছে গাইস, বিশেষ করে ভীষণ জোরে। তো সেই কারণে এই সস। আর হ্যাঁ, খুব একটা স্পেশাল জিনিস যেটা আমার অলওয়েজ ফেভারেট, সেটা হলো গিয়ে এই ডিম। একটা না দুটো দেবো, হতেও পারে দুটোর বেশিও দিতে পারি। আপাতত ডিসাইড হয়েছে দুটো ডিম। এগুলো দিয়ে এখন আমি আমার পাস্তাটাকে রেডি করব। পাস্তা সেদ্ধ হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এখানে কারেন্ট চলে গেছে গাইস, তার জন্য ভেরি সরি আমি দেখাতে পারছি না। বাট হ্যাঁ, এই যে এখানে রয়েছে আমার পাস্তা। দাঁড়াও একটু আলোতে নিয়ে যায়। এই যে আমার পাস্তা সাথে রেডি, জল ঝরিয়ে নিয়েছি, সব কিছু করেছি। এবার চলো ধীরে ধীরে পাস্তাটা বানাই। আর যে বিকম্মা ভাইয়ের কথা বলছিলাম, সে দেখো এখানে টর্চ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে টর্চ নিয়ে বলেছে পাস্তাটা ও বানাবে, কিন্তু পাস্তাটা ও কীরকম বানাবে শুনুন। আমার প্রতি দায়িত্ব দিয়েছে হচ্ছে গিয়ে কী কী করার দায়িত্ব দিয়েছিস একটু বল। ধোয়া, এই কি বলছি, সেদ্ধ করা, কাটা, তারপরে রান্না করা। হ্যাঁ, ও শুধু খুন্তিটা নাড়াবে, সেটার জন্য ও আমাকে এই দায়িত্বটা দিয়ে দিয়েছে। আমি এখানে অর্ধেক টেবিল পরিষ্কার করে নিয়েছি। তবে হ্যাঁ, আমি বাড়িতেও এইভাবেই বানাই, আমার শ্বশুর বাড়িতেও। আমার হাজব্যান্ডের খুবই পছন্দের পাস্তা জিনিসটা, আমাদের সবারই বলতে গেলে খুব পছন্দের একটা জিনিস। আর পেছন থেকে এই যে টর্চ হাতে নিয়ে দাঁড়িয়ে টর্চ মারছে আমাকে। হ্যাঁ, কি সুন্দর মুখটা ভোলা ভালা বানিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখানে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখি দেখাতে পারি কিনা। প্রচণ্ড অন্ধকার না ভাই, মারিস একটু কিছু দেখা যাচ্ছে না, কারেন্ট চলে গেছে। কিন্তু হ্যাঁ, মূল ধারে বৃষ্টি হচ্ছে। তো গাইস, এখানে আমার কড়াই গরম হয়ে গেছে আর আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। তোমরা কে কীভাবে বানাও, মানে ডিমটাকে ডাইরেক্ট দিয়ে নাও না ফাটিয়ে নাও, আমার মতন এভাবে একটু কমেন্ট করে প্লিজ জানাবে। তো আমি এটাকে ই করে দিয়েছি। আর শুনলাম তুই কী করছিস? সেই আছে ম্যাগি আর গ্যাসে আগুন দিচ্ছি, ভুলে গেছি। মানে ম্যাগি বানাচ্ছিস আগুন ছাড়া? বা মানে গাইস দেখো, ম্যাগি বানাতে চলেছিল, গ্যাসে আগুন দেয়নি, আগুন না দিয়েও ম্যাগি বানাচ্ছে। এ বাবা বাবা, তালিয়া গাইস তালিয়া। তোমাদের ভাইরা কী কী কে কেমন কি করে একটু আমাকে কাইন্ডলি জানিও। আর এইদিকে এই যে আমার এটা প্রায়, এই কড়াইটা প্রায় না, আমার এটা কড়াইটা পুরোটাই কেটে গেছে দেখো। তা চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করি। আমি এখন এর মধ্যে ধীরে ধীরে করে সব জিনিসপত্রগুলো দেবো, কিন্তু তার আগে এটা আমার শাশুড়ি মার কাছ থেকে আমার ভেরি স্পেশালি শেখা, যে কোনো জিনিস তুমি মশলাপাতি পেঁয়াজ বাগেরা এগুলো দেওয়ার আগে এই যে কাঁচা লঙ্কাগুলো আছে না, আমি এর মধ্যে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। এই দেখো তোমরা দেখতে পারবে ডিমের ভিতর। তো আমি প্রচুর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু বেশি আর দেওয়া যাবে না, কেননা আমার মেয়ে খাবে, আমার ছোটো মেয়ে খাবে, যেহেতু ও খাবে আর আমি দেবো না। আমার মনে হচ্ছে এটাই বেশি হবে, কেন ডিমের মধ্যে অলরেডি আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে ফেলেছি। আমার ভয় হচ্ছে এখন ও খেতে পারবে কি না। চলো, আমাদের শাশুড়ি মার কাছ থেকে যেটা শেখা সেটা হলো কাঁচা লঙ্কাটা একটু কুচিটা আগে দিবি সব জিনিস দেওয়ার আগে। চলো, যাতে ততক্ষণ ভাজা হতে দিতে তুই এটা ছেড়ে দিস। এই বাহ 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 বাহ, এখন আগুন, এই বাবা আমার মুখে ছিটে আসলো। এইগুলো দিয়ে দেওয়া যায়, তো দিয়ে দিলাম। আমাদের কলকাতায় কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, আমি জানি না বিহারে কি হচ্ছে এখন। ওর বাবাকে এখনও পর্যন্ত আমি কল করিনি, তিনি এখনও কাজে ব্যস্ত আছেন, তো কল করে শোনা হয়নি। আপনি
করবে, ফ্রি হয়ে গেলে ও করে, তখন জানা যাবে। কিন্তু আমার যেহেতু বিয়ে বিহারে হয়েছে, তো ওখানে বৃষ্টিপাতই হয় না বলাটা ভুল হবে, হয়, কিন্তু কলকাতার মতন এরকম না। আমাদের যেরকম কলকাতায় একটু বেশি গরম হলো, সন্ধ্যাবেলার দিকে হালকা বৃষ্টি হয়ে গেল, চলো রাতের বেলাটা আমরা রিলিফ পেলাম, একটু একটু হয় না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যায়, চলো এটা ভাজা হতে থাকো ততক্ষণে দেখুন। তো এরকম হয়, কিন্তু বিহারে আবার সেটা খুব কমই হয়। আর ওদিকে আবার শুভম ম্যাগি বানাচ্ছে আমার দিদার জন্য। জানি ডায়ালিসিস পেশেন্ট, ওনাকে দেওয়া উচিত না, ওনার যেহেতু ডায়ালিসিস চলছে, কিন্তু উনি এখন খেতে চাইছে, কিছু খাচ্ছে না, ওনার খাওয়া দাওয়াটা একদমই পড়ে গেছে, তো সেই কারণে এটা দেওয়া হলো। এখন এটা দেখা যাক। চলো গাইস, এটা ভাজা হতে থাকো, ততক্ষণ আমরা একটুখানি আমাদের অন্য কাজগুলো সেরে নিই। আমার একটু অন্য হাতের কাজ আছে, সেটা করে নিই। আমি ডিম ফাটিয়ে নিচ্ছি, একটুখানি সস বাগেরা মশলাপাতির প্যাকেটগুলো কেটে নিই। তো গাইস, আমার পাস্তা অলমোস্ট রেডি। এর মধ্যে আমি সব কিছু দিয়ে দিয়েছি। আমি তোমাদের সেটা দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে যে এখানে খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছে। তো এই যে আমার পাস্তা দেখতে পাচ্ছ অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি হচ্ছে এটাকে সার্ভ করবো, কিন্তু তার আগে হালকা একটু আমি পাস্তা মশলা আর একটু অ্যাড করবো, কেননা আমার কাছে একটু কম লাগছে মশলাটা, সেই কারণে আমি একটু পাস্তা মশলা আর একটু অ্যাড করে দিলাম। দেখা যায়, জানি না কার কীরকম পছন্দ হবে। আমার বাড়িতে যে কোনো জিনিস একটু নুন ছাড়া হয়, কারণ আমার বাবা একদমই নুন খেতে পারে না, তো সেই কারণে এই জন্য অনেকটাই নুনটা কম দেওয়া আছে, যার দরকার হবে সে ওপর থেকে দিয়ে দেবে। তো আমার বাবা একদমই নুন খায় না, সেটা শুরু থেকে আমার বাড়িতে রুলস। তো শ্বশুরবাড়িতে এরকম কোনো রুলস নেই, বাট হ্যাঁ আমার শ্বশুরবাড়িতে আমার বড় হচ্ছে নুনটা কম খায়, বাবারই মতন বলতে পারে সেম প্রসেসিং আমাদের চলতে থাকে। তো আমার ওখানে গিয়ে খুব একটা অসুবিধা হয়নি, যেহেতু বাবার সাথে থেকে গেছি, বাবার বাড়িতে একবার এইরকমই রোজ পেয়ে গেছি, ওখানে গিয়ে বরের কাছে গিয়েও সেই একটা রোজ পালন করতে হচ্ছে। তো ব্যাস, দাঁড়া, এখন একটু গ্যাসটা হালকা একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, তো গাইস, আমার পাস্তা রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিয়েছি সবার জন্যে। এখন খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।